শীতকাল আসলে কিন্তু হাঁসের মাংস খাওয়ার ধুম পড়ে যায়। ওইদিন আমি হাঁসের মাংস রান্না করেছিলাম বাসায়। আর এইবার কিন্তু আমি হাঁসের মাংসটাকে ম্যারিনেট করে রান্না করেছি। হাঁস কিন্তু এভাবে রান্না করলেও অনেক বেশি ভালো লাগে খেতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে আমার হাঁস রান্নাটা শেয়ার করব। তো আমি কিন্তু অত বেশি ভালো রাঁধুনি না, মানে চলাফেরা খাওয়ার মতো যেটুকু আমি পারি সেটুকুই পারি। তো এই হাঁসগুলো কিন্তু হচ্ছে চীনা হাঁস, আর আজকে আমি আপনাদের সাথে চীনা হাঁসের মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব। রেসিপি বললেও ভুল হবে, মানে আমি যেভাবে রান্না করেছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। কারণ হয়তো এক একজনে এক একভাবে হাঁস রান্না করে, তো আমি আমার মতো করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে মনে হয় যে হাঁস রান্না থেকে হাঁস বাছা কুটা এগুলো অনেক বেশি কষ্টকর। হাঁস বাঁচতে বাঁচতে দেখবেন যে অনেক সময় লেগে যায়। এটা কষ্টের হলেও দেখবেন যে সবাই এটা অনেক বেশি পছন্দ করে খেতে। তো আমি আসলে ওইভাবে হাঁস বাঁচতেও পারি না, কাটতেও পারি না। এগুলো আসলে আমার শাশুড়ি মাই আমাকে হেল্প করে। তো উনি আমাকে হাঁসগুলো বেছে কেটে কুটে দিয়েছে। তো আমি এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি। তো আমি ধোয়ার সময় ভালোভাবে দেখতেছিলাম যে কোনো ফসম টসম আছে কিনা বা কোনো ময়লা ছিল কিনা। তো হাঁসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখন হাঁসের মাংসগুলোকে পানি ঝরিয়ে তারপরে এগুলোকে আমি ম্যারিনেট করে নিব। আমার কাছে মনে হয় যে হাঁসের মাংসগুলোকে যদি ম্যারিনেট করে রান্না করা হয় তাহলে অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু এই হাঁসের মাংসটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে রান্না করব। আমি নারকেলের দুধ ছাড়া কিন্তু হাঁসের মাংসটা আমার কাছে খেতে ভালো লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি যে হাঁসের মাংস রান্না করার সময় নারকেলের দুধ দেওয়ার জন্য। তারপরে এখানে আমি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ বাটা, তারপরে একদম ঘরোয়া যে মশলাগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি সেগুলি আমি ব্যবহার করেছি। আর আমার ওই দিন জিরা বাটাটাও কম ছিল, তারপরে হচ্ছে বাসায় গরম মশলা ছিল না, তার জন্য আমি জিরা বাটার কিছুটা দিয়েছি। আর হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলা তো ছিল না, শুধু আমি এলাচ দিয়ে কিন্তু হাঁসের মাংসটা রান্না করেছিলাম। আমি যখন গরম মশলা, জিরা বাটা এগুলো নিয়ে একটু আফসোস করতেছিলাম, তখন আমার শাশুড়ি মা আমাকে বলতেছিল যে রান্না করার জন্য নাকি এত কিছু লাগে না, হাতের যশ ভালো থাকলে নাকি রান্না এমনিতেই ভালো হয়। এই কথাটা আসলে কতটুকু সত্য আমি জানি না, তারপরে হচ্ছে আমি চেষ্টা করেছি মানে বাসায় যেটুকু ছিল যা ছিল সেগুলো দিয়ে রান্না করার জন্য। আসলে আমি তো অনেকদিন যাবত এই বাসায় ছিলাম না, তাই ওইভাবে আমার কিন্তু বাজারও করা হয় না। আর ফাতেমার বাবা আমাকে যে বাজার করে দিয়েছিল সেগুলো দিয়ে এতদিন আমি চলেছি। হাঁসের মাংসটা ম্যারিনেট করার সময় আমি যে তেলটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমি সরিষার তেল দিয়েছি। আর আমি যখন চুলায় বসিয়েছিলাম তখন হচ্ছে আমি সয়াবিন তেলটা গরম করে তারপরে হচ্ছে ম্যারিনেট করা হাঁসের মাংসটা আমি দিয়ে দিয়েছি। আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আর এই প্রথমবার কিন্তু আমি দুইটা হাঁস রান্না করতেছি, কখনো আমি এই দুইটা হাঁস রান্না করি নাই, সবসময় একটাই রান্না করেছি। আর এইখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই, আর এই পানিটা কিন্তু হচ্ছে হাঁসের মাংস থেকেই বেরিয়েছে। আর এই পানিটা কষে আসলেই কিন্তু তারপরে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো, যেহেতু আমি নারকেলের দুধ দিয়ে মাংসটা রান্না করব। তো এদিক দিয়ে হচ্ছে আমি নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি, আর ফাটানোর পর দেখলাম যে এটার ভিতরে একটা ফোস্কা হয়েছে। তো আমার শাশুড়ি মা আমাকে ফোস্কাটা বের করে দিচ্ছিল, তো আমি খেয়ে নিয়েছি। আমার কাছে এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা সবাই বাসায় কিভাবে হাঁসের মাংস রান্না করেন আর আমার রান্নাটা আসলে ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমি কিন্তু অত ভালো রাঁধুনি না, আমার জীবনেও আমি কখনো রান্না করি নাই। আমি যেটুকু করেছি আমার বিয়ের পরেই আমি করেছি। তো আসলে হাঁস রান্নাটা আসলে এক একজনের এক একভাবে রান্না করে। তো আমার কাছে সত্যি কথা বলতে এটা নারকেলের দুধ ছাড়া কিন্তু খেতে ভালো লাগে না। আর এইখানে হচ্ছে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করি না, একদম পুরো কষানো হয়ে গেলে নারকেলের দুধটা আমি দিয়ে দিয়েছি। আমি এখানে হচ্ছে একটা পুরো নারকেলের দুধ দিয়েছি, এক্সট্রা কোনো পানি আমি হাঁসের মাংসে ব্যবহার করি নাই। তারপরে আমি আমার শাশুড়িকে বলেছিলাম যে আমার হাঁস রান্নাটা ঠিক হয়েছে কিনা, পরে উনি এসে খুন্তি দিয়ে দেখেন নাড়তে চাড়তেছিল যে সবকিছু ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে আমি মাটির চুলায় হাঁসের মাংস রান্নাটা কমপ্লিট করতে পারি নাই, কারণ ওই দিন বিকেল বেলায় হচ্ছে আমি হাঁসের মাংসটা রান্না করেছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল, তো তার জন্য আমি হচ্ছে এটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমার হাঁসের মাংস রান্না করা ফাইনাল লুক। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ।